শুরু করছি শ্রাবণ পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শ্রাবণ পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো গাজরের ছেচকি। তার জন্য আমি গাজরগুলোকে এরকম গ্রেটার দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা মটর ডালের বড়ি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সরষের তেলে এটা রান্নাটা করছি। আপনারা চেষ্টা করবেন সরষের তেলেই রান্নাটা করার। দিয়ে দিচ্ছি কয়েকটা বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। আঁচটা মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সমস্ত গুঁড়ো মশলার সাথে লবণটার সাথে ভালো মতো করে গাজরটাকে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এটা বেশি কিছু লাগে না, দেখলে নিতেও খুব কম মশলায় রান্নাটা হয়ে যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা চটজলদি হয়ে যায়, খেতেও দুর্দান্ত লাগে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি আর একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। রান্নাটা প্রায় কমপ্লিট। আমি শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। ধনেপাতাটা দিলে টেস্টটা আরও এনহ্যান্স হয়। এটা দিয়ে, আর যেহেতু নিরামিষ রান্না, আপনারা যদি চান একটু মিষ্টি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এটা খুব চটজলদি হয়ে যায়, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।